ভীষণ মজাদার এই কাঁচা আমের জুস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের জুস রেসিপি। ভীষণই মজাদার এই কাঁচা আমের জুস একবার বাসায় তৈরি করে দেখতে পারেন। আজকের এই কাঁচা আমের জুস তৈরি করার জন্য আমি প্রথমে কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো এখন আমি চোচাগুলো খসিয়ে নেব। তো চোচাগুলো আমি ছিলে নেওয়ার পর এখন আমগুলো আমি কেটে নিব। এখানে আমগুলো কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমগুলো কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এখানে একভাবে যে কাটতে হবে তার কোনো মানে নেই, কারণ এটা আমি ব্লেন্ড করব, তাই যে কোনোভাবেই কেটে নিতে পারেন। এখন আমি ব্লেন্ডার জগে দিয়ে দিচ্ছি আমগুলো দেওয়া হলে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ। এখানে আমের মধ্যে দুটো কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা কিন্তু ঝালটা একটু চড়া হবে। তারপরে দিয়ে দিলাম বিট লবণ। এখানে বিট লবণ দিয়েছি হাফ চা চামচ, আর লবণ দিয়েছি সামান্য একটু। চিনি এখানে দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণে। এখানে আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যেমনটা মিষ্টি পছন্দ করেন তেমনটাই কিন্তু দিতে পারেন। এটা কিন্তু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ করে 2 কাপ পানি। এখানে পানির পরিমাণটা চাইলে আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালারটা গাঢ় করবার জন্য। এখন ঢাকনা দিয়ে ব্লেন্ড করে নিব। আমি ঢাকনাটা লাগিয়ে এখন ব্লেন্ড করার জন্য দিয়ে দিয়েছি। তো এভাবে আমি কিছুটা সময় ব্লেন্ড করে নিচ্ছি। আমার এই পর্যায়ে কিন্তু ব্লেন্ডটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে, সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো এভাবে আমি আরও 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি। এই পর্যায়ে আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ব্লেন্ড করার পর ঠিক এরকমটা হয়েছে। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটু মরিচের গুঁড়ো আর চিনি। এখানে মরিচের গুঁড়ো আর চিনিটা নিয়েছি গ্লাসের ওপরে দেবার জন্য, সার্ভ করার সময় যাতে সুন্দর দেখা যায়। এখন আমি জুসটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। তারপরে দুটো লেবু দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু খুব সহজে বাসায় এভাবে তৈরি করে পরিবারের সকলের সঙ্গে শেয়ার করতে পারেন। ভীষণ মজাদার এই কাঁচা আমের জুসের রেসিপিটা। তো আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।